দর্শক, আবারও ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবরাখবর জানবো। বার্তা কক্ষে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। আমরা আবারও ফখরুল ইসলামের কাছে যাচ্ছি। ফখরুল, জ্যোতি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো, এবং আপনি জানেন স্থানীয় সরকারের নির্বাচন, যেটি স্বভাবতই আসলে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা আছেন, ভোটার রয়েছেন, একটি উৎসব মুখর নির্বাচন হওয়ার কথা। এবং ঠিক 3.5 ঘন্টারও বেশি সময় ধরে নির্বাচন ভোট গ্রহণ চলছে। বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 139টি উপজেলায় 10টিরও বেশি জেলাতে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। 2,80,00,000-এরও বেশি ভোটার একযোগে ভোট দিবেন 139টি উপজেলায়। এবং আমরা আবারও যেতে চাই, আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা যুক্ত হচ্ছিলাম, পাবনাতে আছেন আসাদ। আমরা পাবনার সবশেষ খবরাখবর জানবো। আসাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণ বা মানুষের মধ্যে উৎসব কতটা দেখছেন, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ ফখরুল। আপনি যেমনটি বলছিলেন, ষষ্ঠ পর্যায়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার 3টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। 3টি উপজেলার মধ্যে রয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা, বেড়া উপজেলা এবং সুজানগর উপজেলা। কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আসলে সকাল 8টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ চলছে। তো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তার মধ্যে আমি উল্লেখযোগ্য যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে বেড়া উপজেলার পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি, সেখানে আমাদের অভিযোগ করেছেন আমাদের কাছে যে সেখানকার আপনার ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন সেটি অভিযোগ করেছেন যে তার কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করছে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান ডেপুটি স্পিকারের ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জনের লোকজন তার আপন চাচা আব্দুল বাতেনের লোকজনকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করছে, এমনটি অভিযোগ করছে। পাশাপাশি সুজানগর উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কাছে অভিযোগ করেছেন আব্দুল ওহাব, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি অভিযোগ করছেন সাধারণ সম্পাদক তিনি দাঁড়িয়েছেন শাহিনুজ্জামান শাহিন, তার বিরুদ্ধে অভিযোগ করছেন তার লোকজনকে যেতে দিচ্ছেন না, এমনটি অভিযোগ করছেন। আমি এই মুহূর্তে রয়েছে বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সাঁথিয়া উপজেলা নির্বাচনের একটি কেন্দ্র। এই কেন্দ্রে প্রায় 54 ভোট পড়েছে। এখানে সকাল থেকে যে সমস্যাটা দেখতে পেয়েছি সেটি হলো যে ইভিএম এ ভোট হওয়ার কারণে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আসলে ভোট গ্রহণ অনেকটাই বিলম্ব হচ্ছে এবং ভোটারদের উপস্থিতি একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি। তারা এই ইভিএম এর ভোট দিতে অভ্যস্ত নন, এমনটি জানিয়েছেন। এই কারণেই আসলে ভোটারদের উপস্থিতি কম। তো এই ছিল ফখরুল আসলে পাবনায় নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আসাদ। আমরা আসলে আরো কিছু তথ্য দিতে চাই। সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে নরসিংদীর কাকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত এবং সেখানকার ভোট গ্রহণ কিন্তু বন্ধ রয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জের সাল্লায় প্রার্থীর পক্ষে টাকা বিতরণ ও প্রচারণার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার সহ আটক 4, এমন একটি তথ্য। এবং আরো কিছু তথ্য দিতে চাই। এখন পর্যন্ত 3.5 ঘন্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ চলছে এবং সেখানে আসলে ঢাকায় মোট 78টি ভোট কেন্দ্রে 5% অর্থাৎ 5% ভোট পড়েছে। একই সঙ্গে গোপালগঞ্জে সেখানে 7% ভোট পড়েছে এখন পর্যন্ত। নারায়ণগঞ্জে সেখানে 9% ভোট, গাজীপুরে 6% ভোট পড়েছে এখন পর্যন্ত। আমরা আবারও যেতে চাই, আমাদের আরেক সহকর্মী আছেন সাতক্ষীরাতে, সুমন। সুমন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেখানকার পরিস্থিতি একটু জানাবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি সবকিছু মিলিয়ে আসলে কতটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। ফখরুল, আপনি যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, আপনি নিরাপত্তার চাদরে যে ঢেকে দেওয়া হয়েছে, আপনি পরিস্থিতিটি দেখলে বুঝতে পারছেন। একেবারে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই দুটি উপজেলায় কিন্তু প্রায় প্রতিটি কেন্দ্র একটা একটা করে প্রতিটি কেন্দ্রের বুথগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং সাধারণ মানুষকে এইটি নিশ্চিত করছেন যে তারা তাদের নিজস্ব ভোট প্রয়োগ, মত প্রয়োগ তারা নিরাপদেই করতে পারবে এবং নিরাপদেই তারা তাদের ভোট প্রয়োগটি করতে পারবে। আমি সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরকে যুক্ত করছি। কি দেখলেন আপনি? সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে গেলেন, দুটি উপজেলার চিত্রটি আপনার কাছে জানতে চাই। জি, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো রকম
মানে অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের নজরে আসেনি। ভোটাররা নির্বিঘ্নে আসছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রত্যেকটি কেন্দ্রে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্য যা যা করণীয় আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং সেই মোতাবেক ভোটাররা আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে। সকালবেলা একটু ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তো আমরা আশাবাদী যে বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে দুটি উপজেলায়, শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার প্রত্যেকটি কেন্দ্রে। ধন্যবাদ আপনাকে। কোথাও ঝুঁকি আছে কিনা মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই দুটি উপজেলা সহ সাতক্ষীরা জেলার সবগুলো উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমরা তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নিয়েছি। তো এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সংঘর্ষ বা প্রার্থীদের বা তাদের প্রতিদ্বন্দ্বী মানে যাদের সমর্থক আছে তাদের মধ্যেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আজকে সকাল থেকে যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে প্রত্যেকেই নির্বিঘ্নে আসছে। আমাদের মোবাইল স্ট্রাইকিং সহ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ডেভেলপমেন্ট রয়েছে। আশা করি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। সুস্থ সুন্দর পরিবেশে প্রত্যেকে তার মত প্রকাশ করবে। ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমরা ফখরুল শুনছিলাম যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কথা শুনছিলাম। প্রায় প্রতিটি কেন্দ্রই কিন্তু দুটি উপজেলা প্রতিটি কেন্দ্রই কিন্তু একই রকম নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো রকম দুর্ঘটনার কোনো খবর আমরা শুনিনি। তবে ভোটার উপস্থিতি যতটা কম ছিল সকাল থেকে সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই ছিল সর্বশেষ। ফখরুল। সুমন, অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাতক্ষীরার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের আমরা কথা শুনছিলাম এবং সেখানে আসলে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে ভোটকে ঘিরে। ঠিক আরো বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে এই ভোট গ্রহণ। যেহেতু খুব আলোচিত একটি উপজেলা নির্বাচন, 4টি ধাপে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে আজ এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। এবং আজকে আসলে মোট ভোট কেন্দ্র সারা দেশে 139টি উপজেলায় 11,400টি দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, 424টি। একই সঙ্গে 139টি উপজেলায় 2,80,00,000 ভোটার। আমরা আসলে আরো তথ্য বা খবরাখবরের জন্য ফিরছি স্টুডিওতে জ্যোতির কাছে। দর্শক, ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবরাখবর জানাতে এবার যশোর থেকে যুক্ত হবেন ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। তো আপনি আছেন যশোরে। যশোরে আসলে কি অবস্থা, কেমন আসলে ভোট গ্রহণ চলছে এবং ভোটার উপস্থিতি কেমন, সার্বিক পরিস্থিতি জানাবেন, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। আসলে যশোরে মনিরামপুর এবং কেশবপুর উপজেলা ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিদিনভাবে বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হবে। আমরা এই মুহূর্তে আছি মনিরামপুর উপজেলার কপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার 3 ঘন্টায় এখানে ভোট পড়েছে। 295 জনের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি বলছেন ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলক অনেক কম। আমরা যেটি দেখছি অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। তবে কিছুটা ভোটার উপস্থিতি বাড়ছে। আমরা এখন যে কেন্দ্রটিতে আছি এখানে নারীদের যে ভোটার সেটি দেখছি এবং এখানে ভোটারদের কিন্তু উপস্থিতির যে বিষয়টি সেটি কম এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ রায় যুক্ত হয়েছিলেন যশোর থেকে।